গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই ভিডিওতে আমি এখন একটা সিনেমা নিয়ে আলোচনা করব। সিনেমাটার নাম হলো ও রোমিও। তো এখন আপনারা চিন্তা করতেছেন যে ও রোমিও আমি কীভাবে দেখলাম। আর ওই ওই প্রশ্নটার উত্তরে আমি বলতে চাই, ওই প্রশ্নটা করেননি না, কীভাবে দেখছি আপনারা বুঝতেই পারতেছেন নিশ্চয়ই। তো যাই হোক, ও রোমিওতে কী হয়। ও রোমিও সিনেমাটা আমার কাছে, ফার্স্টে বলি ও রোমিও সিনেমাটা আমার কাছে কেমন লাগছে। ও রোমিও সিনেমাটা আমার কাছে মোটামুটি লাগছে, ভালোই লাগছে, আমি এনজয় করতে পারছি। মায়ের সাথে একটু ইমোশনাল লাগছে, একটু ইমোশনাল মুমেন্টস ছিল, কিন্তু আমার চোখে দিয়ে পানি পড়ছে নাকি এটা আমি বলতে পারবো না। কিন্তু মায়ের সাথে একটু চিলস আসছিল, একটু চিল ফিল হয়েছিল, একটু চিল অনুভব হয়েছিল। ওই চিল মানে ওই চিল না, মানে এই চিল মানে চিল, মানে এই চিল মানে চিল চিল না, মানে এই চিল দ্বারা আমি বোঝাচ্ছি হচ্ছে মানে চিলস যেটা আসে ওইটাকে বোঝাচ্ছি। মানে অনেক সময় মানুষ বলে না কলেজ চিল, কলেজ মানে চিল, আর চিল ওই চিল না, চিল মানে রিল্যাক্সের চিল বোঝাচ্ছি না আর কি। আচ্ছা যাই হোক, তো ওরিমিয়াতে কী হয় প্রথমে, ওরিমিয়াকে আমি কত দিব, মুভিটাকে আমি দশের মধ্যে কত দিব, দশের মধ্যে 8 কে ডিজার্ভ করে নাকি না আমি বলতে পারতেছি না, কিন্তু সব মুভি আমি 10-এর মধ্যে 7 বা 8 দিতেছি। কারণ কী করা যায়, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু আমি এনজয় করতে পারছি। আর আমরা দিন শেষে দেখি, আমরা দিন শেষে কিন্তু সবাই ম্যাক্সিমাম পিপল কিন্তু দিন শেষে কোনো মাস্টারপিস মুভি দেখি না। আমরা যা দেখি তা হচ্ছে সব নর্মাল মুভিগুলোই দেখি। নর্মাল মুভি যেগুলো আমরা এন্টারটেনিং লাগে আমাদের কাছে, আমরা এনজয় করতে পারি, সেগুলি আমরা দেখি। তো এই মুভিটাও আমি 10-এর মধ্যে 7 বা 8 দিব। 8 মনে হয় ডিজার্ভ করে না, তো 7, 7ই মনে হয় ডিজার্ভ করে, আমি জানি না ঠিক, কিন্তু আমি পার্সোনালি এনজয় করতে পারছি এই সিনেমাটা, আমার কাছে ভালোই লাগছে। আর শাহিদ কাপুরের যে ক্যারেক্টারটা ছিল, শাহিদ কাপুর আর তৃপ্তি ডিমরি, শাহিদ কাপুরের যে ক্যারেক্টারটা ছিল তা ওইটা আমার প্রথম দিক দিয়ে একদমই পছন্দ হয়নি। প্রথম দিক দিয়ে মনে হচ্ছিল এ কেমন একটা লোক, তার কোনো হার্ট নাই, সে মানুষকে খুন করে, আর তার কোনো যায় আসে না, কেমন কি কাজ করে, এটা এটা তো একদমই ঠিক না। কিন্তু ধীরে ধীরে তার আরও পার্সোনালিটি দেখায়, সে একটা মেয়ের প্রেম পড়ে যায়, মানে ধীরে ধীরে সে বেসিক্যালি একটা জানোয়ার থেকে মানুষে পরিণত হয়। তো এটা আমার কাছে, এটা দেখতে আমার কাছে ভালোই লাগছে। তারপরে কি হয়, তারপরে তো সিনেমাটার প্রথমে শাহিদ কাপুর অনেক, শাহিদ কাপুরের নাম কি ছিল সিনেমাটাতে, সেটা আমার ঠিক জানা নেই, সেটা আমি ঠিক মনে করতে পারতেছি না। তো হয়তোবা এটা আপনারা মুভিটারই একটা ফল্ট হিসেবে গণনা করতে পারেন যে কি ভাই কি ফল্ট, নামই আমি বলতে পারতেছি না মেন ক্যারেক্টারের। যাই হোক, নাম তো আমি মেন অ্যাক্ট্রেসেরও বলতে পারছি না, হিরোইনেরও নামও বলতে পারছি না, তিতির নামও বলতে পারতেছি না, এখন আর কী করার। যাই হোক, তো প্রথম দিক দিয়ে একটা অ্যাকশন সিন থাকে। তো ওই অ্যাকশন সিনটা আমার কাছে কেমন লাগছে, ওই অ্যাকশন সিনটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, কিন্তু ওটা একটু ওভার দ্য টপ ছিল। মানে এত সুপার, মানে বেসিক্যালি শাহিদ কাপুরের একটা সুপার হিরো মনে হতেছিল, সে বেসিক্যালি একটা সুপার হিরো ছিল ফিল্মে, প্রিটি মাচ পুরা মুভিতেই সে একটা সুপার হিরো ছিল। রেস্ট অফ দ্য পিপল কুডেন্ট ম্যাচ উইথ হিম, মানে তারা রেস্ট অফ দ্য ক্যারেক্টার্স কুডেন্ট কিপ আপ উইথ হিম, মানে সে অনেক পাওয়ারফুল ছিল, মানে তাকে কেউ মারতেই পারতো না, আর কেউ মারতে পারেও নেই শেষ পর্যন্ত সেই সবাইকে মারছে। তো একটা অ্যাকশন সিন ছিল যেখানে সে শুধু তার সে রেজার ব্লেড দিয়ে মানুষকে হত্যা করে। তো এটা তার হচ্ছে একটা কোয়ার্ক। তো সে রেজার ব্লেড দিয়ে মানুষকে হত্যা করতে পছন্দ করে, সো সে রেজার ব্লেড দিয়ে মানুষকে হত্যা করে। তো সে একটার পর একটা মানুষকে রেজার ব্লেড দিয়ে হত্যা করতে থাকে। আর এটা ব্যাপারটা আমার কাছে খুবই ওভার দ্য টপ লাগছে, ব্যাপারটা আমার কাছে বেশি একটা লজিক্যাল মনে হয়নি। রিয়েল লাইফে এরকম আমার কাছে এরকম অ্যাকশন সিনও তেমন একটা পছন্দ হয় না, যেখানে হিরো খালি একটার পর একটা মারতেই থাকে আর কোনো কনসিকুয়েন্স থাকে না।
এটা আমার কাছে পার্সোনালি বেশি একটা সেন্স মেক করে না। আমার কাছে ফাইটিং রিয়েলিস্টিক লাগলেই ভালো লাগে, বেস্ট লাগে। যে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মানে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আমার কাছে জন উইকের ফাইট সিনসগুলো অনেক মজা লাগে। জন উইক টাইপ অফ ফাইট সিনসগুলো আমার দেখতে খুব ভালো লাগে। আর তাও এটা কোনো সুপার হিরো ফিল্মও না যে তার শাহিদ কাপুরের কোনো সুপার পাওয়ার আছে। তো আমি চাই যে শাহিদ কাপুরের মানে আমি চাইতাম যে শাহিদ কাপুরের ক্যারেক্টারে আর একটু যদি তার নার্ভ করতো তাহলে হয়তো বা আমার কাছে তাহলে হয়তো ব্যাপারটা আরও দেখতে আরও ভালো লাগতো। সে কখনোই বেসিক্যালি স্ট্রাগল করে না, স্ট্রাগল শুধু করে বাস ওই এন্ডিংয়ে যেই বস ফাইট থাকে ওই বস ফাইটের মধ্যেই সে একটু স্ট্রাগল করে, তাছাড়া সে স্ট্রাগলই করে না পুরা মুভিতে। প্রিটি মাচ স্ট্রাগল তো তার হয় না। তার বন্ধুরা তার পার্টনাররা স্ট্রাগল করে কিন্তু সে তেমন একটা স্ট্রাগল করে না। তার স্ট্রাগলটা বেসিক্যালি হচ্ছে ইন্টারনাল একটা স্ট্রাগল। শাহিদ কাপুরের যে ব্যাক স্টোরিটা থাকে সেটা আমার কাছে একটু মোটামুটি ইন্টারেস্টিং আছে। সে বেসিক্যালি একটা ছোটোবেলায় তার বাবাকে হত্যা করছে কে জানি, আর তারপরে সে তাকে হত্যা করছে, আর তাকে যেভাবে হত্যা করছে সেটা অনেক ভালোভাবে হত্যা করা হয়েছে। মানে সে ডাক্তাররা ডেড বডি দেখে বলে যে যে বান্দা এই লোকটাকে হত্যা করছে সেই বান্দা একটা আর্টিস্ট, এরকম অনেক কিছু বলে। তারপরে যে মুভিটার বেস্ট আমার কাছে এই ব্যাক স্টোরিটাই লাগছে যে শাহিদ কাপুর যার সাথে যা তার ফ্রেন্ড ছিল যে হচ্ছে মেন ভিলেন জালাল, তার সাথে মিলে জালালের সাথে মিলে তারা বড় হয়ে গ্যাংস্টার হয়ে যায়। তারপর গ্যাংস্টার হয়ে জালাল টেরোরিস্ট হতে যায়, কিন্তু টেরোরিস্ট হইতে তার স্ত্রী তাকে হইতে দিবে না, এজন্য টেরোরিস্ট হইতে তাকে তাকে বাধা দেওয়ার জন্য তার উপর বেসিক্যালি স্নিচ করতেছিল একজন, মানে কি পুলিশ ছিল সে নাকি স্পাই ছিল না কি ছিল আমি ঠিক বলতে পারছি না, কিন্তু তার বেসিক্যালি তার মিস্টার খান নাকি খান সাহেব বলে ফিল্মে। তো তার উপর স্নিচ করতেছিল, আর তখনই তার 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 যে তার যে বেসিক্যালি কি থাকে জালালের ভাই তাকে ধরে ফেলে, আর তারপরে তাকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই শাহিদ কাপুর আইসা তারপরে তাকে বাঁচানোর চেষ্টা করে। তারপরে মহিলাটা তখন সে প্রেগনেন্ট থাকে, তো তখন সে তার জালালের ভাইকে খুন করে ফেলে। আর শাহিদ কাপুর চিন্তা করে যে এই মহিলাটাকে বাঁচাতে হলে আমাকে এইটার ব্লেম নিতে হবে, না এই মহিলাটাকে মেরে ফেলবে। এন্ডিংয়ে যে শেষ পর্যন্ত মেরেই ফেলে, কিছু করার নেই, মেরেই ফেলে। এটা ব্যাপারটা আমার কাছে স্যাড লাগছে। আমি চাইছিলাম যে যে হয়তো বা তাকে বাঁচানো যাক। ওর মনে হয় তামান্না ছিল ওই অ্যাক্ট্রেসটা, কে ছিল আমি ঠিক নামটা ঠিক জানি না, যাই হোক। তো তারপরে ওই স্টোরিটা আমার কাছে ভালো লাগছে। তারপরে একটা সিন ছিল যেখানে চাঁদের দিকে তাকায় মহিলাটা, তারপরে চাঁদের থেকে তারপরে রিয়েল লাইফে ওই যে একটা চাঁদের একটা ছবি থাকতো ওইটার সামনে শিফট হয়ে তারপরে 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 ওদেরকে দেখায় শাহিদ কাপুর আর ওই অ্যাক্ট্রেসটা ওদেরকে দেখায়। তো ওইটা আমার কাছে খুব ভালো লাগছে। তো গাইজ ভিডিওটা আমি শেষ করে দিয়ে যাচ্ছি, আর কতক্ষণ পরে আমি ভিডিওটা শেষ করে দিব। তো সিনেমাটা আমার কাছে কেমন লাগলো, ফাইনাল রেটিং আমি কি দিব আমি ঠিক বুঝতে পারছি না, 7 নাকি 8 দিব। 7 দিলেই মনে হয় বেস্ট হয়। সিনেমাটার অনেক মানে আমি এনজয় করছি, হয়তো বা আমি 8 দিব, 7 বা 8 আমার পক্ষ থেকে দেওয়া হলো এই সিনেমাটাকে। আর গাইজ আর কি বলবো গাইজ, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন গাইজ। আমার একটা কে জানি আনসাবস্ক্রাইব করে দিয়েছে, আমি ঠিক বলতে পারছি না। আমার আগে 18 ছিল, এখন 17 হয়ে গেছে। তো গাইজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের মতো স্মল ইউটিউবার দেখে আপনারা প্লিজ সাপোর্ট করুন। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। আমি কি ইন্টেনশনালি টাইম বাড়ানোর জন্য 10 মিনিট করার জন্য কি আমি আরও বকবক করছি? ইয়াস, এক্স্যাক্টলি আমি আরও বকবক করছি 10 মিনিট বানানোর জন্য এই ভিডিওটাকে 10 মিনিট বানালে বলে অ্যালগরিদমের জন্য ভালো হয়। তো গাইজ এতটুকুই, আসসালামু আলাইকুম।